আজকের ক্লাসে এমএস ওয়ার্ড 2021 কিভাবে ওপেন করতে হয় এবং কোনটিকে কি বলে সেটি আমরা দেখব। যদিও আগের ক্লাসে আমরা শুধুমাত্র লেআউট ভিউ এটি দেখেছিলাম এবং গত কয়েকটি ক্লাসে আমরা এমএস ওয়ার্ড 2007 নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটি ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশনগুলি আছে সে সমস্ত অপশনগুলিও দেখেছি। এমএস ওয়ার্ড 2021 প্রায় একই রকম হলেও এর আপডেট ভার্সন যেগুলি আছে এবং এর সাথে কিছু নতুন ট্যাব অ্যাড হয়েছে, সেগুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা কিভাবে ওয়ার্ড 2021 ওপেন করতে হয় এবং কোনটিকে কি বলে সেটি দেখব। প্রথমে দেখুন স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমি যদি এখানে লিখি ওয়ার্ড, দেখুন এই যে আসছে, এটিতে ক্লিক করলে আপনি এমএস ওয়ার্ড 2021 ওপেন করতে পারবেন। এছাড়াও আপনি রানে গিয়ে উইন ওয়ার্ড লিখলেও এখান থেকে আপনি ওয়ার্ড ওপেন করতে পারবেন। তো আমি এখানে এমএস ওয়ার্ড 2021 ওপেন করে নিলাম এবং দেখুন আগের ভার্সান অর্থাৎ 2007-এ ডাইরেক্ট আমার পেজ ওপেন হয়ে যেত, কিন্তু লেটেস্ট ভার্সান বা 2021 ভার্সানে এখানে দেখুন একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে এবং বাঁদিকে দেখুন হোম, নিউ, ওপেন এবং নিচে দেখুন অ্যাকাউন্ট আছে এবং ডান দিকের লেআউটে দেখুন নিউ এর আন্ডারে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ওয়েলকাম টু ওয়ার্ড, বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট আছে। এছাড়াও দেখুন এখানে মোর টেমপ্লেটস আছে, এখান থেকেও আপনি আপনার প্রয়োজনীয় টেমপ্লেট ইউজ করতে পারেন এবং এই যে এখানে দেখুন রিসেন্ট যে ডকুমেন্টগুলোর ওপরে আপনি কাজ করেছেন সেটিও কিন্তু এখানে শো হচ্ছে। আমি প্রথমে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করছি। দেখুন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করার পরেই আমার যে পেজটি 2007-এ ডাইরেক্ট ওপেন হতো সেটি এবার ওপেন হয়ে গেল। এবার দেখুন আগের ভার্সনের মতোই প্রায় একই আছে, কিন্তু এখানে ডিজাইন বা গ্রাফিক্সের খুব সুন্দর পরিবর্তন হয়েছে, যা আগের থেকে আরো অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে এবং দেখুন এখানে অনেকগুলি ট্যাবও অ্যাড হয়েছে। এবার আমি কোনটিকে কি বলে সেটি যদিও আগের বারে বলে দিয়েছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি। দেখুন এখানে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই যে অপশানগুলি আছে এগুলিকে এক একটি ট্যাব বলে এবং এই যে ওপরে এই অপশানগুলি আছে এটিকে কুইক অ্যাক্সেস টুলবার বলে এবং এখানে দেখুন ডকুমেন্ট 1 শো হচ্ছে, এটিকে টাইটেল বার বলে এবং এই যে নিচের যে অপশানগুলি আছে এগুলি প্রত্যেকটি এক একটি অপশান বা রিবন এবং এখানে দেখুন এই একটি বাটন মতো আছে, এটিকে সিক্রেট বাটন বলে। এটি হচ্ছে রুলার এবং দেখুন এখানে বাঁদিকেও রুলার আছে, ডান দিকের এই যে বারটি আছে এটিকে স্ক্রলবার বলে এবং এই যে সাদা মতো অংশটি আছে এটিকে পেজ বলে। এই যে নিচে যে অপশানটি আছে দেখুন এখানে বিভিন্ন কিছু পেজ, কতগুলি ওয়ার্ড প্রভৃতি শো হচ্ছে, এটিকে স্ট্যাটাস বার বলে। ডান দিকে দেখুন এটি হচ্ছে লেআউট ভিউ এবং এই যে ডান দিকে আছে এটি হচ্ছে জুম বার, এখান থেকে আপনি জুম বাড়াতে বা কমাতেও পারেন। আগের ভার্সনের এমএস ওয়ার্ডের থেকে বর্তমান ভার্সন বা আপডেট ভার্সন এমএস ওয়ার্ডের সুবিধা হলো এগুলি কিন্তু এআই জেনারেটেড, অর্থাৎ এআই এর সাহায্যে আপনি অনেক কিছু খুব তাড়াতাড়ি করতে পারবেন বা আপনার ডকুমেন্ট এআই এর সাহায্যে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। আজকে শুধুমাত্র আমরা হোম ট্যাবের আন্ডারে এই যে ফন্ট অপশানটি আছে এই ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেই অপশানটি দেখব। দেখুন আমি এখানে তার আগে বাই ডিফল্ট একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি, তার জন্য আমি এখানে দিলাম ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার দিচ্ছি। দেখুন এখানে একটি বাই ডিফল্ট টেক্সট চলে এলো। এই টেক্সটের ওপরেই আমি বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করব। দেখুন এখানে কোনো কিছু চেঞ্জ করার জন্য সিলেক্ট করতে হয়, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং দেখুন এখানে আমি ফন্টটিকে চেঞ্জ করে দিলাম। এখানে সাইজ চেঞ্জ করছি, এই যে দেখুন বড় এ আছে সেটি প্রেস করলে এখানে আপনার ফন্টের সাইজ বাড়বে এবং এই যে স্মল এ আছে এটিকে ক্লিক করতে থাকলে ফন্টের সাইজ কমবে এবং দেখুন এখানে কেস আছে, এখানে দেখুন সেন্টেন্স কেস, অর্থাৎ আপনার সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটি থাকবে তার প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। দেখুন এখানে আমি সেন্টেন্স কেস করলাম, দেখুন এখানে প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল হয়ে গেছে। এরপর দেখুন লোয়ার কেস, আমি যদি এখানে লোয়ার কেস সিলেক্ট করি তাহলে আমার সমস্ত কিছু লোয়ার কেস হয়ে গেছে এবং আপার কেস করলে আপার কেস হয়ে যাবে। এরপর দেখুন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটি করলে আপনার প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম যে লেটারটি আছে সেইগুলি ক্যাপিটাল হয়ে যাবে। এরপর দেখুন এখানে টগল কেস আছে, আমার যেটি ক্যাপিটাল আছে সেটি স্মল হয়ে যাবে এবং যেটি স্মল আছে সেটি ক্যাপিটাল হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। এটি হচ্ছে টগল কেস। এরপর দেখুন
এখানে আপনি চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে মোর কালার্সে গিয়েও আপনি বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। এখানে দেখুন এটি হচ্ছে আমার হাইলাইটিং কালার, এটিও আপনি দিতে পারবেন। এটি হচ্ছে শ্যাডো কালার এবং এগুলি দেখুন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন প্রভৃতি কিছু করতে পারবেন। আমি এখানে একটি লাইন সিলেক্ট করলাম এবং বোল্ড করে দিলাম। সিমিলারলি আরেকটি লাইন সিলেক্ট করে এই যে ইটালিক করে দিচ্ছি এবং আরেকটি লাইন সিলেক্ট করলাম এবং আন্ডারলাইন করে দিলাম। আপনি চাইলে বিভিন্ন ধরনের আন্ডারলাইন স্টাইলও দিতে পারেন। তার জন্য এই যে অ্যারোটি আছে এতে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন স্টাইল চলে এলো। আপনার যেটি প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়াও দেখুন সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট প্রভৃতি অপশান আছে। দেখুন এখানে আমি সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট করে দেখাচ্ছি। এখানে আমি লিখে নিলাম। এরপর দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট যেটি আপনার প্রয়োজন সেটি এখান থেকে করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়। তার জন্য এখানে সিক্রেট বাটনে ক্লিক করতে হয় বা Ctrl+D প্রেস করলে এই ফন্ট ওপেন হয়ে যায়। দেখুন এখানে ফন্টের একটি নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। আপনার প্রয়োজন মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন বা বিভিন্ন ধরনের ফন্টের ফেস, স্টাইল প্রভৃতি কিছু চেঞ্জ করতে পারেন। তো MS ওয়ার্ড 2021 প্র্যাকটিক্যালের প্রথম ক্লাসে আজকে আমরা শুধুমাত্র এটুকুই দেখলাম এবং পরবর্তী ক্লাসে MS ওয়ার্ডের যে সমস্ত বাকি অপশানগুলি বা বিভিন্ন ধরনের ট্যাবের আন্ডারে যে সমস্ত অপশানগুলি আছে প্রত্যেকটি অপশানের কাজ আমরা ডিটেলসে দেখব। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।